প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি। 20শে এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে প্রত্যেকটা রাশির জন্য শুভ রংটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাই বা কীরকম লক্ষ্য করা যায়, এগুলো তো আলোচনা করবই। এবং এর সাথে এটাও আলোচনা করব যে 20শে এপ্রিল চন্দ্র সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়, এগুলো পাশাপাশি অবশ্যই আলোচনা করব। এবং এর সাথে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে পরপর আমি অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে পিঙ্ক কালারটা বা গোলাপি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু না কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে বা উভয়ের মধ্যে কোনো কারণে একটু ভুল বোঝাবুঝি বা অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে এবং কর্মক্ষেত্রে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। মেষরাশির যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা কোনো নতুন প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিন্তু নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো কোনো না কোনো দিক থেকে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ, আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। যতটুকু প্রয়াস বা চেষ্টা বা এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, এর পাশাপাশি বলবো কৃত্তিকা নক্ষত্রেরও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। হয়তো এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য হয়তো কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও তাই, সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষ রাশি তাদের জন্য বলবো এই দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু প্রয়াস বা চেষ্টা বা এফোর্ট বা শ্রম বা কর্ম এগুলো করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়। এর পাশাপাশিও বলবো বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে।
তবে যারা রোহিণী নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন, তাদের কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা সফলতা পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম, ছোটাছুটি, হয়রানি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশির, তাদের কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যয় তো আমাদের হয়েই থাকে, তথাপি হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আধ্যাত্মিক বিষয়টা শুভ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে পিঙ্ক বা গোলাপি রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে, উভয়ের মধ্যে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে বা সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কাজগুলো স্মুথলি হতে পারে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কিছুটা লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন, তাদের জন্য এই দিনটা বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন, তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে, যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, এবং কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই দিকগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতার থেকেও সাবধানতার প্রয়োজন, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে পাশাপাশি বলবো, কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বাড়তে পারে, সমস্যা বাড়তে পারে। উভয়ের মধ্যে কোনো কারণে একটা ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বাধা বিঘ্নতা আসতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, অথবা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা যদি সম্ভব হয় নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা আসতে পারে বা আপনি সম্মুখীন হতে পারেন বাধা বিঘ্নতার, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার আবার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ এবং কর্মের কোনো শুভ যোগাযোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিন শারীরিক সুস্থতা অনুভব করা বা শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, এনার্জি বা উৎসাহ এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা কিছু বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে। কোনো কারণে উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যতটুকু এফোর্ট বা চেষ্টা বা কর্ম এগুলো করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্যও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ কমপ্লিট করার প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে, বা কোনো কারণে উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন এগুলো মনের মধ্যে সাময়িক সময়ের জন্য আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও বলবো যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা বা চঞ্চলতা এগুলো বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা মনের মধ্যে আসতে পারে, বা কোনো কারণে একটা উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা মানসিক টেনশন এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা হস্তা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে।
চিত্রা নক্ষত্র যারা আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি রয়েছে। আবার কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ লাভ যোগও চিত্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি হয়তো কিছু বাধাবিঘ্নতাও সামান্য থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটু সামান্য বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই আছে। দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা অর্থ প্রাপ্তি যোগ, অথবা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা সফলতা পাওয়া বা গেইন করা বা সাকসেস পাওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা সাথী নক্ষত্র আছেন তুলা রাশির তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে এই দিনটা। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, অথবা কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে আমাদের হয়েই থাকে, তথাপি হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেটা যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি এটাও বলবো অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা তুলা রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক দিকটা শুভ লক্ষ্য করা যায়। কোনো উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ আছে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ আছে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য বেশিরভাগ ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ এবং কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। কিছু উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে কিছু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। কোনো কারণে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। আর বিশেষ একটা জিনিস খেয়াল রাখা খুবই দরকার, সেটা হচ্ছে আজকের দিনটা বিশেষ করে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। কিন্তু এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগ্য লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে।
ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বলা যায় একটা ওভারঅল শুভ, পাশাপাশি শারীরিক কিছু সমস্যাও থাকবে। আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা যেটা বলবো সেটা হচ্ছে সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে বা সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে এবং কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, এই দিনটা নতুন কোনো কাজ হোক, শুভ কাজ হোক, প্রজেক্ট হোক, আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এরকম কোনো কাজ, পুরনো কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেই কার্যগুলো করতে গিয়ে আপনার কিছু লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, অথবা আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। যারা মূলা নক্ষত্র আছেন এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। ধনুরাশির যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আরোগ্য লাভ, অর্থাৎ তাদের জন্য যেটা লক্ষ্য করা যায় আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা সম্ভাবনা লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা চেষ্টা বা শ্রম বা পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রেও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে স্লেট কালার অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যাও থাকবে। আর্থিক জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশি তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে। তার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, অর্থাৎ বিজয় লাভ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। মকর রাশি যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তি যোগ বা অর্থ লাভ যোগ। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগও লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে।
প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা বৃদ্ধি পেতে পারে, উভয়ের মধ্যে কোনো কারণে একটা মতবিরোধ তৈরি হতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কাজগুলো এদিন একটু স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, পাশাপাশি কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল একটা ফলাফল। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন কুম্ভ রাশির, তাদের কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে কোনো সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা শতভিষা নক্ষত্র আছেন, তাদের কিন্তু এই দিনটা খুব একটা ভালো না, অর্থাৎ বাধাবিঘ্নতা কিছু থাকবে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় তো আমাদের হয়েই থাকে প্রয়োজন অনুসারে। ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন মীন রাশির, তাদের জন্য কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো যে এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, অথবা কর্মক্ষেত্র হতে পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কারোর সাথে একটু কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর বিশেষ খেয়াল যেটা রাখা দরকার, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। শারীরিক অসুস্থতা থেকে এবং চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে।
আজকের দিনে রাহুকালটা আছে সকাল ৮টা ২৫ থেকে সকাল ১০টা পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা বিশেষ শুভ মুহূর্ত, সেটা হলো ১১টা ১০ থেকে, অর্থাৎ বেলা ১১টা ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা হলো সকাল ৬টা ৪৫ থেকে সকাল ৮টা ৩৪ পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে আমি একটা শুভ সময় বলি, এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা বিশেষ শুভ। কর্পূর দিয়ে আরতি করা, ধূপ-দ্বীপ দেখানো, ধূপ-ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির বাস্তুদোষ ধীরে ধীরে দূর হতে থাকে এবং নেগেটিভ এনার্জিও বাড়ি থেকে চলে যেতে থাকে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে ৫টা ৫৯ থেকে সন্ধে ৬টা ১৯ পর্যন্ত। এরপরে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় আছে সকাল ৬টা ৪৯ থেকে সকাল ৮টা ২৪ পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে দুপুর ১টা ৯ থেকে বিকেল ৪টে ১৯ পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে ৫টা ৫৪ থেকে রাত্রি ৭টা ১৯ পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির ৮টা ৪৪ থেকে রাত্রির ১১টা ৩৪ পর্যন্ত। এরপরে বলবো অশুভ সময় কখন কখন আছে। যখন কোনো ধরনের শুভ কাজ করা উচিত না, এবং এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন ওই সময়, বা কোনো সময় বারবেলা আছে কিনা, কালবেলা আছে কিনা, বা কাল রাত্রি আছে কিনা। অশুভ সময় রয়েছে ভোর ৫টা ১৫ থেকে সকাল ৬টা ৪৯ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল ৮টা ২৪ থেকে বেলা ১১টা ৩৪ পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে বিকেল ৪টে ১৯ থেকে বিকেল বা সন্ধে ৫টা ৫৪ পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রি ৭টা ১৯ থেকে রাত্রির ৮টা ৪৪ পর্যন্ত। এরপরে চলে আসবো প্রতিকারের জায়গাটা। যদি সম্ভব হয় এই দিনটা একটু নিরামিষ খেতে পারলে ভালো হয়। এই দিনটা চেষ্টা করবেন লোহার কোনো জিনিস বা তেল জাতীয় কোনো জিনিস না কিনতে পারলে ভালো হয়। আশেপাশে যদি বড় বাবা বা শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে বা শনি ঠাকুরের কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটু কালো তিল এবং কিছু পূজার উপকরণ, কিছু দক্ষিণাসহ আপনারা প্রদান করতে পারেন। একান্ত নিরুপায় না হলে তেল বা লোহার কোনো জিনিস এই দিনটা না কিনতে পারলেই ভালো হয়, বা কাউকে না দিতে পারলেই ভালো হয়। পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি সামনে পড়ে, যদি সম্ভব হয় আপনার সাধ্য মতন তাকে আপনি কিছু দান ধ্যান করতে পারেন। এবং এই দিনটা নীল কালারের কিছু একটা ব্যবহার করতে পারলে ভালো হয়। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারাও পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, অথবা সাজগোজের দ্রব্যেও আপনারা ব্যবহার করতে পারেন। এবং এই দিনটা নেশা জাতীয় দ্রব্য যতটা এড়িয়ে চলতে পারা যায় ততটা এড়িয়ে চলতে পারলেই ভালো। এগুলো মেনে চলতে পারলে বেশ কিছুটা বাধাবিঘ্নতা আশা করি সারাদিনের অনেক দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।